এবার দেখা দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ দাঁড়া সেকেন্ড। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ তো ওই কোশ্চেন গুলো করতে হবে তো সলভ, এগুলো তো সলভ করতে বলেছিলাম। এটা হচ্ছে তোর ওই এক্সারসাইজ বইটাতে আছে। এই কি ওই রায়ান মার্টিনের ওই ছোট বইটার? হ্যাঁ, কত কোশ্চেন আছে, করিসনি তো কিচ্ছু। সব কি ধরে ধরে করানো যায় বল ক্লাসের মধ্যে? তাহলে সিলেবাস শেষ হবে কবে? এগুলো তো সব করতে বলেছিলাম। তো এইটা রায় যদি রেখে মার্টিনের দাও তাও আমি কি, সঙ্গে দিন করে দিতে হবে। আমি কি তাহলে এখন শুরু করবো কি? তাহলে দু চার পাঁচটা এক্সাম্পল করাচ্ছি, 30 মিনিট মতন হ্যাঁ এটা ডিসকাস করো। করছি কয়েকটা কোশ্চেন। দেন তো তারপর আমরা লিস্ট স্টার্ট করছি। লিস্টের আজকে বেসিক টুকু করাবো। তুই এখন কর্নারে শিখতে পারবি না। এই কোশ্চেনটা বলতো, কোশ্চেন নম্বর 30। এই কোশ্চেনটা বলতো কি হবে? মানে অ্যান্সার দেওয়া আছে, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, তোকে এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ ট্রেন এন্ডস উইথ এন। এইটাতে তো ওই যেই শব্দ স্ট্রিংটা দেওয়া রয়েছে ওই স্ট্রিংটার শেষ অক্ষরটা হচ্ছে দেখায়, কিন্তু এটাতে মানে হচ্ছে ছোট হাতের এন আছে। আর হুম, এটাতে আর বড় হাতের ছোট এন আছে, হাতের তাই N, তো? হ্যাঁ মানে এন্ডস উইথ হচ্ছে একটা ফাংশন, যার আর্গুমেন্টে আমি যে স্ট্রিংটা নিচ্ছি বা ক্যারেক্টারটা নিচ্ছি সেটা হচ্ছে আমার হুম ক্যাপিটাল এন আছে। বাট অ্যাকচুয়াল যে হুম স্ট্রিংটা সেটা আমার ইনপুটে রয়েছে স্মল এন। তাহলে আমার আউটপুট কি আসবে? ফলস হুম আসবে। গুড, ভেরি গুড। হ্যাঁ কোশ্চেন নম্বর 35। 35 এ cat index dot a index index এটা তো পারা উচিত। সিড ইন্ডেক্স কত? আমি যদি ফরওয়ার্ড যাই, ও সি সি জিরো আর এর ওয়ান, সি, তাহলে ওয়ানই হবে। হ্যাঁ C0 A1 T2, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ ডি। আর আমি যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে হ্যাঁ আসতাম তাহলে কত হতো? তাহলে তাহলে -2। -2। গুড, ভেরি গুড। কোশ্চেন নম্বর 33। ম্যাডাম ফাইন্ড এফ কে প্রাপ্ত ভ্যালু হবে এম। এম তো জিরোই হবে, ওটা তো ওই ইন্ডেক্স ভ্যালু অনুযায়ী জিরোই হবে। গুড, ভেরি গুড। মানে ফাইন্ড যে ফাংশনটা সেটা হচ্ছে আমার ইন্ডেক্স ভ্যালু রিটার্ন করছে। কোশ্চেন নম্বর 28। টাইগার ডট টাইগার কাউন্ট ডট আউটপুট কম। প্রদর্শন করে। এটা হবে কাউন্ট ফাংশনের কাজ কি? কাউন্ট কাউন্ট তো ফাংশনের অক্ষর কাজ কি? গণনা। অক্ষর, শব্দ, যা খুশি হতে পারে। সেটা আমি দেখবো কিসের উপর? আমার ইনপুটের ওপর।
ঠিক কিনা? হ্যাঁ মানে ধর এখানে যদি বলে কাউন্ট ইনপুট কি দিয়েছে, আমার আর্গুমেন্টে ইনপুট কি আছে, টাইগার, মানে পুরো টোটাল স্ট্রিংটাই তো দেওয়া আছে, মানে এই যে হ্যাঁ স্ট্রিং এ টাইগার কতবার আছে, এই যে টাইগার স্ট্রিংটা একবার। আছে একবার আছে। বুঝতে পারছি কি বললাম? দ্যাটস ইট। বাট যদি ধর টাইগার টাইগার কাউন্ট টাইগার করতো তাহলে দুবার আসতো। বাট এখানে যদি ধর ধর এই যে একটা ধর আমি যদি একটা স্ট্রিং বলি এখন, ধর থেকে কমন স্ট্রিং বি এ বি এ বি এ বি এ, ধর বি এ বি এ এন বাবান, ঠিক আছে? এটাতে যদি আমি কাউন্ট কাউন্ট এ করি, কাউন্ট এ, তাহলে আউটপুট কত আসবে? হচ্ছে দুই, শুধু দুই এ আসে, হলে কারণ তো এ দুই দুইবার হবে। আছে, এ দুইবার আসবে। হ্যাঁ ধর কাউন্ট বি করলেও আউটপুট দুইবার আসবে। বাট ধর যদি আমি কাউন্ট বি এ করি, ধর আমি যে স্ট্রিংটা নিলাম হচ্ছে বি এ, কাউন্ট তাহলে বি এ, তাহলে দুই আসবে তো। তাহলে দুই আছে কেন? কারণ এই যে বি এ, এই যে বিয়ে বি বিয়ে এ, দুইবার আছে। বুঝতে পারছি? মানে হুম অল টাইপস অফ সাবস্ট্রিং, অল টাইপস হুম অফ সাবস্ট্রিং নিয়ে আমার কিন্তু চেকিংটা হচ্ছে। হুম। আর একটা কোশ্চেন দেখেছিলাম, এই যে 9 নম্বর কোশ্চেনটা সলভ করতে দেখি, কোশ্চেন হ্যাঁ নম্বর বলুন। 9, প্লাস হ্যালো 75 ক্লাস। এর প্রদর্শিত হবে। এরর বলছে, আউটপুট তো এরর বলছে। হ্যাঁ আচ্ছা, এটা তো এমনি একটা কেন? স্ট্রিং আছে, মানে এই গুড, ভেরি হ্যালোটা গুড, তো এইটা স্ট্রিং তো আর স্ট্রিং হচ্ছে, আছে, এটা তো হ্যাঁ ইন্টিজার আর আছে। ওটা তো সংখ্যা। হ্যাঁ, তাহলে স্ট্রিং এর হ্যাঁ সাথে আমি স্ট্রিং কনক্যাটিনেট করতে পারি, স্ট্রিং প্লাস স্ট্রিং কনক্যাটিনেট করতে পারবো, নট হুম স্ট্রিং প্লাস ইন্টিজার। বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ হুম গুড, ভেরি গুড। এটা কত দেখি, 10 10। এটা তো 12 প্লাস 10। হুম, এটা তো এমনি 12 আর 10, এটা তো স্ট্রিং আকারে রয়েছে তো, এটা তাই এটা তো জন্য তো। এক্স্যাক্টলি, এটা স্ট্রিং আছে, এটা কিন্তু স্ট্রিং আছে। হ্যাঁ তাহলে স্ট্রিং হ্যাঁ কনক্যাটিনেশন হচ্ছে, মানে 12 প্লাস 10, এটা যদি করি তাহলে সেটা হচ্ছে কি ইন্টিজার সামেশন, হুম ইন্টিজার অ্যাডিশন। বাট এখানে স্ট্রিং দিচ্ছি, হুম স্ট্রিং দিচ্ছি মানে নট সামেশন, ইট ইজ কনক্যাটিনেশন। হ্যাঁ বুঝতে পারছি কি বললাম? সো অ্যান্সার সিয়ার। বাট এই হুম কোশ্চেন আমি যদি মডিফাই করে করি, ধর এই কোশ্চেনটাকে একটু মডিফাই করে বললাম, ইন্ট অফ 12 প্লাস 10, ঠিক আছে, দেন প্রিন্ট, হুম তাহলে আউটপুট কত হবে? int of 12 plus 10, তাহলে তো 22 তাহলে হবে। তাহলে 22 হবে। বাট এটা ভুল লিখেছি আমি, ঠিক আছে, এটা এইভাবে মনে হয় হবে না, এটার আউটপুট এরর আসতে পারে। একবার আমি ক্রস চেক করে নিই আইডিয়ালিতে, ঠিক আছে, হোল্ড কর। হুম int of int of 12 plus 10, কিছুই প্রিন্ট হলো না। হ্যাঁ, ওটাই বলছি যে আইডিয়ালিতে এটা আসছে না, মানে তার মানে আমার ওই কনসেপ্ট, মানে আহ, ধরাটা ভুল হয়েছে। বাট বিষয়টা হচ্ছে যে যদি এরকম ভাবে দেয়, মানে ধর, বা এরকম ভাবে হতে পারে বিষয়টা, ধর ইন্ট অফ স্ট্রিং 12 প্লাস ইন্ট অফ স্ট্রিং 10, মানে বিষয়টা এভাবেও আসতে পারে। প্রিন্ট
আমি জানি না এটাও এক্সিকিউট করবে কিনা, একবার ট্রাই করে দেখছি। int of string 12 plus int of string 10, এটাও এক্সিকিউট করছে না, ঠিক আছে। বাট এটাকে কোনো ভেরিয়েবলের মধ্যে নিলে কিন্তু এক্সিকিউট করা যাবে। int of 12, ঠিক আছে। তুমি এখন a প্রিন্ট করি, a তো আর b assign with int of 10। নাও আমি যদি এখন প্রিন্ট প্লাস b করি, a প্লাস b, তাহলে 22 আসবে। বুঝতে পারছি কি বললাম? মানে শুধু যদি স্ট্রিং 12 স্ট্রিং 10 দিয়ে দেয় তাহলে কনক্যাটিনেশন হবে a প্লাস b করলে, ঠিক আছে। মানে বিষয়টা কিন্তু এভাবেও দিতে পারে পরীক্ষাতে। ধর a অ্যাসাইন উইথ আছে 10 আর b অ্যাসাইন উইথ আছে 12, ঠিক আছে। আমাকে বললো প্রিন্ট, বুঝতে পারছি কি বললাম? এইটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। এই যে সেলটা দেখছিস, এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, ঠিক আছে। বাট এই যে সেলটা, এই দুটো সেল মিলিয়ে যে কাজটা করেছি উপরের এই দুটো, এটা হচ্ছে আমার প্রথমে কি হয়েছে, টাইপ কাস্ট হয়েছে স্ট্রিং থেকে ইন্টিজারে, দেন ওটার আমি সামেশন করেছি, ঠিক আছে। মানে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ভাবে জিজ্ঞাসা করবে, বাট কনসেপ্ট হচ্ছে একটা, দ্যাটস ইট, এটাই বলার। আচ্ছা, এই কোশ্চেন নম্বর 11টা একটু দেখো। বাই এটা তো সি মাল্টি, হবে না, দাদা বাই, এটা সি এটা কেন তো হবে? সি না, সি না, স্পেস হবে না, স্পেস ছাড়া ডি এরটাই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে স্পেস কোথায় আছে তোর বল? স্পেস তো নেই। এগুলো কিন্তু খুব হ্যাঁ। খেয়াল রাখবি কিন্তু, ঠিক আছে, পরীক্ষার সময়, ঠিক হুম, আছে। এগুলো পরীক্ষার সময় খেয়াল রাখবি, এই কারণেই দিলাম। কোশ্চেন নম্বর 13, নো নট ইন পাইথন। ট্রু না ফলস? ফলসই তো হবে, নোটা ওটা তো পাইথনের মধ্যে নেই, ও এন হলে হতো। True. নো নট ইন পাইথন, ট্রু না ফলস? ও নট তুই ইন ফলস পাইথন, বলবি এটা এটা। ট্রু হবে। কেন? ট্রু হবে, ট্রু হবে। ট্রু কেন নেই কেন তো, কেন? সত্যিকারেরই নেই। এক্স্যাক্টলি, নো, নো তো এখানে প্রেজেন্টই নেই, এটা তো সঠিক স্টেটমেন্ট লিখেছে। হ্যাঁ, মানে হ্যাঁ, নো নট ইন পাইথন, ইয়েস ইট ইজ এ ট্রু স্টেটমেন্ট। নো তো, নো ওয়ার্ডটা তো হুম, প্রেজেন্টই নেই। যদি অন হতো দেন ইউ ক্যান কনসিডার ফলস। হ্যাঁ, 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 বুঝতে পারছি? হ্যাঁ। হ্যাঁ, এবার 14 নম্বরের কোশ্চেনটা দেখ। হেলথ চোদ্দটা নট ইন হেল্প পাইথন। নট ইন হেল্প, এটা তো হেল্প নট ইন হেল্প, এটা তো ফলসই হবে। হ্যাঁ, কারণ হেল্পটা তো পুরোটাই হচ্ছে সাবস্ট্রিং, হুম, মানে যেরকম আমাদের সুপার সেট ওরকম। বুঝতে পারছি কি বললাম? মানে এটা তো পুরোটাই হচ্ছে হুম, একটা স্ট্রিং, ঠিক আছে। মানে হুম, এটা হচ্ছে একটা স্ট্রিং, তার মধ্যে সেটাই আমি চেক করছি সেটা প্রেজেন্ট আছে কি। দুটো ইকুয়াল সেটের আমার ইকুয়ালিটি চেক করছে, আর কিচ্ছু না। হুম। কোশ্চেন নম্বর 16, স্ট্রিং এর স্টার্ট ইন্ডেক্সের ডিফল্ট ভ্যালুর মান কত? স্টিয়ার শূন্যই হবে। শূন্য হবে। ফরওয়ার্ড ডাইরেকশনে, ব্যাকওয়ার্ড হুম, ডাইরেকশনে গেলে -1। -1। গুড, ভেরি গুড। 17টা আমাকে কমপ্লিট করে বলতো কত হবে? 17, কোশ্চেন নম্বর 17। 2 আর 6, তো ওটা তো হবে ওই তো 0 0 আর 2 এম।
এম এম থেকে স্টার্ট হবে, এম থেকে স্টার্ট হবে, এম থেকে স্টার্ট হবে, 3 4 পিইউ পর্যন্ত হবে, এমপিইউ মানে ডি 0 1 2 3 এমপি 2 এমপি 3 4 মানে 6 এর 5 আগে অবধি মানে 5 অবধি হবে, 2 আর 2 এক্স্যাক্টলি থেকে 5 অবধি। 2 3 4 5 ইনপুট ইনপুট হবে, ইনপুট ইনপুট। হুম গুড, ভেরি গুড। হুম আচ্ছা, কোশ্চেন নম্বর 19টা একটু ট্রাই করতো। 19 এ -4 থেকে 12, -4 মানে এ টি এ কে মানে হচ্ছে কে থেকে -1 2 কে, 3 4। এটা তো ভুলভাল দিয়েছে কোশ্চেনটা, -4 থেকে, হ্যাঁ কোশ্চেনটা ভুলভাল দিয়েছে না। সেটাই তো মনে হচ্ছে। -4 to 12 কি হবে? এটা হয় কোনদিন এরকম? -4 হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, তাহলে এন্ডিং ইন্ডেক্স 12 কি হুম, করে আসে? হ্যাঁ না, দেখা যাক, কোনো কিছু ভুল বলার আগে আমাদেরকে যাচাই করে নেওয়া দরকার একবার, কি বলিস? হুম কি ছিল এসব -4 কাটা? না, ঠিকই আছে, ঠিকই আছে। দাঁড়া ভাই, এটাকে একটু এক্সপ্লেন করতে হবে আমাকে, আমি নিজেও বুঝতে পারছি না। -4 হচ্ছে এইটা, ঠিক আছে, এই কেটা, হুম সেটা তো বোঝা গেল। আর 12 ইজ দ্য এন্ড ইন্ডেক্স। আচ্ছা, এই লাইনটা পড় ভালো করে, কি লিখছে। An n index of 12 is beyond the length of the string. Python is quite forgiving in this case when slicing. It will simply go up to the end of the string if the simplified end index is out of bound. হুম, সেটা বোঝাতে পারলাম? সেটা বুঝতে পারলি কি বলতে চাইছে? হ্যাঁ মানে হ্যাঁ এই শেষ যে অবধি চলে যাবে। এক্স্যাক্টলি, মানে +12 যেটা, ওটা তো আউট অফ বাউন্ড, হুম ওটা তোমার ফরওয়ার্ড ডাইরেকশনও নেই, ব্যাকওয়ার্ড ডাইরেকশনও নেই। তাহলে এই হুম যে কেটা, এই কেটা হচ্ছে আমার -4-এ দাঁড়িয়ে আছে। গুড, ভেরি গুড, আমার কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এন্ড ইন্ডেক্স যখন 12 বলছে, এন্ড ইন্ডেক্স 12 মানে হচ্ছে আমি ফরওয়ার্ড ডাইরেকশনে যাবো, মানে পজিটিভ, হুম বাট পজিটিভ আউট অফ বাউন্ড। তার মানে আমি পুরো স্ট্রিংটা মানে কে থেকে এই এ পর্যন্ত ট্রাভার্স করে নেবো। হুম দ্যাটস ইট। কথা আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। আমরা হুম হয়তো হুম প্রথমে ভাবছিলাম কোশ্চেনটা হয়তো ভুল দিয়েছে, বাট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মানে এরকম চুলকিবাজি কোশ্চেন কিন্তু থাকবেই পরীক্ষায়, একটা দুটো তো থাকে। এই কোশ্চেনটাকে মার্ক করে রাখো, হ্যাঁ। কোশ্চেন নম্বর 19, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 20ও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন, এই যে কোডটা, এটার সিগনিফিকেন্স কি? এস অ্যাসাইন উইথ মালদা, তারপরে আমি হুম এন্ড ইন্ডেক্স মানে যেটা, সরি, আমার স্টপার যেটা, সেটা হচ্ছে -1। হুম স্টপার মাইনাস মানে যেটা আমার ওই স্টপার মানে যেটা আমার ইনক্রিমেন্ট করছে, ইনক্রিমেন্ট করছে, সেটাকে বলতে চাইছি, এই এই হুম পোর্শনটা। হুম। এটা -1, তার মানে কি? এটা তার মানে মানে তো আমার, -1 মানে তো -2। হ্যাঁ, তার মানে আমার এইটা -1 মানে স্টপার -1 বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরটা -1 মানে আমার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে শুরু হবে।
বুঝতে পারছি কি হ্যাঁ। বললাম? হুম, অলওয়েজ রিমেম্বার যে আমার এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টে ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে তাহলে আমার ব্যাকওয়ার্ড ডাইরেকশনে স্ট্রিংটা ট্রাভার্স করবে, আর যদি এখানে +1 থাকতো তাহলে আমার ফরওয়ার্ড ডাইরেকশনে স্ট্রিংটা ট্রাভার্স করতো। হ্যাঁ। বুঝতে পারছি কি বললাম? হুম, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ছোট ছোট বিষয়, কিন্তু খুব ডেঞ্জারাস, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। বাট এটা মনে রাখার বিষয়টা কি, তুই এটুকু জানিস যে ফরওয়ার্ড ডাইরেকশনে গেলে আমার পজিটিভ, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে আসলে নেগেটিভ। তাহলে আমি যদি ব্যাকওয়ার্ড, ধর আমি যদি এটাকে ধরে নিলাম ফরওয়ার্ড ডাইরেকশনে আছে, ধরে নিলাম 0 থেকে যদি স্টার্ট করি, 0 তারপরে -1 করলে তো এটা -1 হয়ে যাচ্ছে, তারপরে -2 হচ্ছে। বাট ফরওয়ার্ড ডাইরেকশনে গেলে আমার ইন্ডেক্স গুলো 0 1 2 করে আসে, মানে অটোমেটিক্যালি প্রুফ করা যাচ্ছে এইটা কিন্তু ফরওয়ার্ড ডাইরেকশনে স্লাইসিং না। বুঝতে পারছিস এটা কি বললাম? মানে আমি আজকে পড়াচ্ছি তুই তাই বুঝতে পারছিস, বাট ধর তুই যদি পরীক্ষার খাতায় এরকম একটা কোশ্চেন যেটা আমি পড়াইনি তুইও পড়িস কিন্তু চলে এসছে, আমি সলভ করব কিভাবে, ঠিক এইভাবে বুদ্ধি একটু ভেবে চিন্তে সলভ করতে হয় কোশ্চেন গুলো, যে তখন আমাকে পুরো স্ট্রিংটা ম্যানিপুলেট করে দেখতে হয় যে কিভাবে আমার এগোচ্ছে। দাঁড়া আমি বলছি শোনো, হুম, মালদা তো এবার কিছু নেই, স্টার্ট হচ্ছে মানে শূন্য থেকে স্টার্ট হচ্ছে, মানে এম থেকে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এম স্টার্টিং এও থেকে। কিছু নেই, এন্ডিং এও কিছু নেই। ধর তুই নর্মালি প্রথম থেকে শুরু করবি, তাই তো? হুম, প্রথমে ইন্ডেক্স হয় 0, তারপরে 1, তারপরে 2, কিন্তু তুই দেখছিস -1 আছে, 0 তারপরে প্লাস অফ -1 দেন -1 প্লাস অফ -1 মানে হচ্ছে -2। তাহলে তোর ফরওয়ার্ড ডাইরেকশনে তুই দেখছিস নেগেটিভ ভ্যালু আছে, হুইচ ইজ হুইচ ইজ ফলস, হুইচ ইজ নট পসিবল। হুম, বাট তুই ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাস, এটা -1, তারপর একটা -2, হুম, এইসব ভ্যালু গুলো পাচ্ছিস। তার মানে এই যে স্লাইসিংটা, এটা হচ্ছে আমার কি, স্ট্রিং রিভার্স অর্ডারে প্রিন্ট হবে, দ্যাটস ইট। হুম। বুঝতে পারছি? এইভাবে আননোন কোশ্চেন গুলো সলভ করতে হয়, বুঝে বুঝে, বুদ্ধি খাটিয়ে, মাথা খাটিয়ে, শুধু এই সাবজেক্টে নয়, যে কোনো সাবজেক্ট। ঠিক আছে? যাই হোক, আর কি আছে এখানে, এইগুলো আমি সব করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কোশ্চেনটা, এইগুলো সব আমার পড়ানো আছে, এগুলো তুই মানে ভিডিও দেখতে দেখতে আরেকবার রিভিশন করে নিতে পারিস। এই টাইপের কোশ্চেন আমার পড়ানো আছে। এই অপসারণমূলক ফাংশন, ভাই আমি নিজেই এই নামটা প্রথম শুনলাম, অপসারণমূলক ফাংশন। এই বাংলা টার্মস গুলো কিন্তু আমার লেকচার হয়তো পাবি না, এগুলোর জন্য কিন্তু টেক্সট বুক একটু পড়িস, ঠিক আছে? কারণ আমি সত্যি কথা বলছি ভাই, আমি কম্পিউটার সায়েন্স আর বাংলায় পড়িনি, সেগুলো সত্যি জানি না এগুলো। এই অপসারণমূলক আমি এখন জাস্ট দেখছি, অবাক হয়ে যাচ্ছি। স্ট্রিপ, এটা যদিও স্ট্রিপ, স্ট্রিপ মানে হচ্ছে যেটা লেকচারে বুঝিয়েছিলাম, ধর স্পেস স্পেস স্পেস, ধর SU1 সান, দেন স্পেস স্পেস স্পেস, যদি সেন্টার থেকে স্ট্রিপ মারিস তাহলে তোর এই যে স্পেস আর এই যে স্পেস, এইগুলো ক্রস হয়ে যাবে, মানে পুরো ডিসকার্ড হয়ে যাবে, শুধু ওয়ার্ডটা চলে আসবে, এইটাকে ওরা বলছে অপসারণমূলক ফাংশন। এবার সেটা লেফট স্ট্রিপ হতে পারে, রাইট স্ট্রিপ হতে পারে, ঠিক আছে? এগুলো সব ডিসকাস করানো আছে। পার্টিশন ফাংশন, হ্যাঁ এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কোশ্চেন নম্বর 52টা। কালারফুল লাইফ, স্প্লিট এফ। স্প্লিট ফাংশনের কাজটা 3 রকম আছে, একটা নর্মাল স্প্লিট, একটা হচ্ছে লেফট স্প্লিট, একটা হচ্ছে রাইট স্প্লিট। আমি কিন্তু তিনটেই ধরে ধরে করিয়েছিলাম, ঠিক আছে? এখানে শুধু নর্মাল স্প্লিট আছে। নর্মাল স্প্লিট মানে কি, যেটা একটু আগে দেখলাম, নর্মাল স্ট্রিপ। হ্যাঁ, নর্মাল স্ট্রিপের কাজ কি? নর্মাল স্ট্রিপের কাজ হচ্ছে ওই মাঝখান থেকে ভাগ করে স্ট্রিংটাকে, দেয় না, মানে মেনলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভাগ ভেঙে মাঝখান দেয়। থেকে স্ট্রিংটাকে এক্সট্রাক্ট করবে। এবার সেটা অপসারণ হতে পারে, ভাগ হতে পারে। স্প্লিট মানে হচ্ছে ভাগ করা। সেই ভাগটা কোথা থেকে করবে? লেফট সাইড থেকে করবে, রাইট সাইড থেকে করবে, নাকি মাঝখান থেকে করবে? সেটা কে ডিটারমাইন করছে? এই স্প্লিট ফাংশনটা ডিটারমাইন করছে।
এটা কি নর্মাল স্প্লিট আছে, নর্মাল স্প্লিট আছে মানে মাঝখান থেকে স্ট্রিংটাকে ভাগ করে দেবে, ডিসোসিয়েট করে দেবে। বুঝতে পারছি কি বললাম? তো মাঝখান থেকে যে এফটা আমি পাবো তার রেসপেক্টে আমার ডিসোসিয়েট হবে। বুঝতে পারছি? যেমন দেখ এই মাঝখানে হচ্ছে এফ, এর রেসপেক্টে ডিসোসিয়েশন হয়েছে, এই দেখ কালার, দেন দেখলি, তারপরে এই এফ যেটা এর মাঝখান থেকে ডিসোসিয়েশন হয়েছে। বুঝতে পারছি কি বললাম? কালারফুল লাইট ডট স্প্লিট এফ। এই দেখ আমি তোকে এটা ইয়ে করে দেখাচ্ছি। এই জুপাইটার ল্যাবেও করতে পারিস, গুগল কোল্যাব, ঠিক আছে? গুগল কোল্যাব এটা তো ব্রাউজারেই পেয়ে যাবি, গুগল কোল্যাব। এখানে কিন্তু খুব ভালো ফিচার্স দেয়, এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, খুব ভালো এটা। এটা তুই যে কোনো যখন যখন মোবাইলেও এটা ইউজ করতে পারিস, এত ভালো। তো গুগল কোল্যাব, তোকে কোনো কিছু ইনস্টল করতে হবে না, কিছু করতে হবে না, নর্মাল হয়ে যাবে। কালারফুল লাইট ডট উইথ রেসপেক্ট টু এফ, দেখলি? মানে মাঝখানে যে এফ গুলো আছে সেগুলোর রেসপেক্টে আমার সেপারেট হয়ে গেল। এবার তুই এখানে এল স্প্লিটও করতে পারিস। যদি এই সেলটাকে কপি করে নি, ধর এটাকে আমি এল স্প্লিট করলাম, সরি এল স্প্লিট হয়, এল স্ট্রিপ হয়, এল স্ট্রিপ। কিছুই হলো না। আর যদি আর্ট স্ট্রিপ করে দেখি, একই, এই দেখ আর্ট স্প্লিটে কি হলো দেখলি? আর্ট স্প্লিট আর নর্মাল স্প্লিটের মধ্যে ডিফারেন্সটা দেখছিস? কিচ্ছু নেই, একই কিন্তু এসছে এটার ক্ষেত্রে। মেইনলি যদি আমার যে ওয়ার্ডের রেসপেক্টে, যে ওয়ার্ডটার রেসপেক্টে বা যে ক্যারেক্টারটার রেসপেক্টে আমি ডিসোসিয়েশনটা করছি, মানে স্প্লিটটা করছি, সেটা যদি মাঝখানে থাকে, মানে এটা যেমন কালারফুল আর এফটা মাঝখানে আছে, মাঝখানে ইন দ্য সেন্স এক্সাক্ট যে মিডিলে হতে হবে তা না, মানে নর্মাল একটা মিডিল পজিশনে হলেও হবে, ঠিক আছে? এর রেসপেক্টে আমার যদি স্প্লিট করি, এল স্প্লিট করি বা আর স্প্লিট করি, রেজাল্ট একই হবে। বাট আমি যদি সির রেসপেক্টে করি, ধর সি হচ্ছে একদম হচ্ছে লেফট সাইডে আছে, তাহলে পুরো স্ট্রিংটা একদিকে চলে যাবে, সিটা একদিকে চলে যাবে। বুঝতে পারছি কি বললাম? তো এইগুলো কিন্তু একটু প্র্যাকটিস করতে হয়, এবং এরকম কিন্তু কোশ্চেন দেবেই, বলে রাখুন, খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন গুলো। কোশ্চেন নম্বর 62টা একটু দেখ। আপারই হবে তো, ক্যাপিটালাইজ আপারই করলেই হবে, তো কারণ হ্যাঁ ক্যাপিটালাইজ করলে কি প্রথম হবে বল? অক্ষরটা বড় হতো, প্রথম এক্স্যাক্টলি। আর অক্ষরটা বড় টাইটেল হতো। করলে কি হবে? টাইটেল টাইটেল করলে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আর এই ওয়ার্ডটা, এই চারটে ওয়ার্ড শুধু ক্যাপিটালে হতো। কোন চারটে? ঠিক আছে, দেখ আমি টিক করে দিয়েছি, দেখতে পাচ্ছিস? ও হ্যাঁ 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 হ্যাঁ, এই চারটে ওয়ার্ড শুধু ক্যাপিটালে হতো।
ঠিক আছে, আর ইজ টাইটেল হচ্ছে আমার ট্রু না ফলস চেক করার জন্য। এটা তো হবেই না, এটা প্রথমেই বাদ, এটা ট্রু ফলস চেক করার জন্য। ঠিক আছে, এটা তোকে আমি দেখিয়েও দিচ্ছি। ধর অ্যাসাইন উইথ পাইথন প্রোগ্রামিং ইজ ফান। সত্যি পাইথন প্রোগ্রামিং ইজ ফান, পাইথন ইজ মাচ মোর ইজিয়ার। ধর এ ডট আমি ক্যাপিটালাইজ করলাম, দেখ আউটপুট কি আছে। শুধু ফার্স্ট ওয়ার্ডটা আমার ক্যাপিটাল হলো, বুঝতে পারছি। এবার ধর আমি এ ডট টাইটেল করছি, দেখ হলো যেটা যেটা বললাম। এই দেখ এই পি, এই পি, এই আই আর এই এফ, এই কটা শুধু আমার টাইটেল হলো। ঠিক আছে, আর ইজ টাইটেল হচ্ছে ট্রু ফলস চেক করার জন্য। মানে ধর এই যে এ ডট টাইটেল ফাংশনটা আছে, এটাকে আমি যদি কোনো একটা ভেরিয়েবলে স্টোর করি, ধর ডি অ্যাসাইন উইথ এ ডট টাইটেল, এটা এক্সিকিউট করলাম। এখানে ধর আমি প্রিন্ট ডি করে দিই। দেন আমি যদি চেক করি ডি ডট ইজ টাইটেল, ডি ডট ইজ টাইটেল, সেটা ট্রু আসবে। কারণ এই যে স্ট্রিংটা দেখছিস না, এইটা এখন কিন্তু ডি ভ্যালুতে স্টোর আছে, ক্লিয়ার। বাট এ ভ্যালুটা কি চেঞ্জ হয়েছে আমাকে বলতে পারবি? এতে আমি স্টোর করেছিলাম পাইথন প্রোগ্রামিং ইজ ফান, এই স্ট্রিংটা কি চেঞ্জ হয়েছে? না, এই স্ট্রিংটা চেঞ্জ হয়নি। দেখবি এটা, তুই যদি এ প্রিন্ট করিস, এই স্ট্রিংটা কিন্তু একই আছে, কিন্তু ডি স্ট্রিংটা চেঞ্জ হয়েছে কারণ তুই এ ডট টাইটেল মেরে দিয়েছিস সেই কারণে, এবং সেটা প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পারছি কি বললাম? তো আমি এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা এখান থেকে কনসেপ্ট উঠে আসছে যে আমি যখন কোন একটা ফাংশন অপারেট করছি কোন একটা পার্টিকুলার স্ট্রিং এর ওপর, সেটা যদি একটা ভেরিয়েবলে স্টোর করা থাকে, সেই ভেরিয়েবল চেঞ্জ হয় না। ওই ফাংশনটা অপারেট করার পরে যদি অন্য কোনো ভেরিয়েবলে আমি রেজাল্টটা স্টোর করি, তখন আমার নতুন যে ভেরিয়েবলে স্টোর করছি সেখানে আমার রিফ্লেকশনটা আসবে রেজাল্টে। কেন? কারণ আমরা এই লিস্ট তারপর সেট ডিকশনারি হয়ে গেলে ফাংশন পড়বো, এইগুলো হচ্ছে সব এক একটা ফাংশন যেগুলো আউটপুট রিটার্ন করছে আইদার স্ক্রিনে অর ভেরিয়েবল। একটা ফাংশন যে আউটপুট রিটার্ন করছে সেটা তুই একটা তোর যে স্ক্রিন আছে সেটাতে দেখতে পারবি, অথবা তুই যে ভেরিয়েবলে স্টোর করছিস সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেখতে পারবি। বুঝতে পারছি কি বললাম? বাট তার মানে এই না যে আমি যে ভেরিয়েবলটা ইনিশিয়ালি নিচ্ছি সেইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছি তো কি বললাম? দ্যাট ইজ ভেরি একটা কনসেপ্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যাই হোক, এরপরে কি আছে দেখি একটু। আচ্ছা, এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টাইপের কনসেপ্ট গুলো। ঠিক আছে, এইগুলো তুই ভিএস কোডেও পেয়ে যাবি, ভিএস কোডেও রয়েছে, হেল্প দিয়ে সার্চ করলে পেয়ে যাবি। এই দেখ, স্টার্ট সুইচের সিনট্যাক্স কি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপের কোশ্চেন গুলো। starts with ফাংশনের syntax বেসিক্যালি স্টার্ট সুইচ কি করছে, আমার একটা মানে প্রথম যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা। হ্যাঁ, মানে যেমন ধর হ্যালো স্টার্টস উইথ এইচ, হ্যালো একটা স্ট্রিং আমি স্টার্টস উইথ এইচ করছি, হ্যালো এইচ দিয়ে শুরু হচ্ছে, ক্যাপিটাল এইচ, আমি অবশ্যই লিখবো, স্মল এইচ দিয়ে হলে ফলস যাবে। তাহলে স্টার্টস উইথ যে এইচটা লিখছি দ্যাট ইজ প্রিফিক্স, দ্যাট ইজ প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে আমার প্রথম দিকের যে স্ট্রিং গুলো থাকে। ঠিক আছে, হ্যালোর যদি প্রিফিক্স বলি, হ্যাঁ এই যে স্ট্রিংটা আছে প্রিফিক্স গুলো কি আছে, এইচ হচ্ছে প্রিফিক্স, এইচ ই হচ্ছে প্রিফিক্স, এইচ ই এল হচ্ছে প্রিফিক্স, এইচ ই ডবল এল হচ্ছে প্রিফিক্স, এইচ ই এল এল ও হচ্ছে প্রিফিক্স। বাট আমি যে সাফিক্স গুলো যদি বলি, তাহলে ও হচ্ছে একটা সাফিক্স, ও এল এল ও হচ্ছে একটা সাফিক্স, এল এল ও হচ্ছে একটা সাফিক্স, ই এল এল ও হচ্ছে একটা সাফিক্স, আবার এইচ ই এল এল হচ্ছে একটা সাফিক্স। কথা হচ্ছে কি বললাম? তো স্টার্টস উইথ যেটা সেটা অলওয়েজ প্রিফিক্স দিয়ে হচ্ছে। তাহলে অপশন সি আর অপশন এ, এই দুটোর মধ্যে একটা হবে, কারণ সাফিক্স দিয়ে আমার হয় না। সাফিক্স দিয়ে হয় কি এন্ডস উইথ ফাংশন, এন্ডস উইথ, ওটা হয় আমার সাফিক্স দিয়ে। বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার? হ্যাঁ,
তাহলে আমার অপশন এই সাফিক্স বি আর ডিটা প্রথমেই বাদ চলে যাবে। নাও আমি কি চেক করছি, সাফিক্স দিয়ে চেক করছি। স্টার্ট সুইটে প্রথমে কি থাকবে, স্টার্ট ইন্ডেক্স থাকবে অবভিয়াসলি, তাই না? আমি তো স্টার্ট সুইটে যেটা আমি স্টার্ট করছি ফরওয়ার্ড ডাইরেকশনে, সেখানে তো আমি এই ও যেটা -1 তো দিতে পারবো না, কারণ আমি যেখানে প্রিফিক্স দিচ্ছি মানে আমি এখান থেকে স্টার্ট করছি অলওয়েজ। প্রিফিক্স আমার এখান থেকে স্টার্ট হয়, যেটা একটু আগে দেখালাম এইচ। তাহলে আমার এই যে স্টার্ট ইন্ডেক্স অবভিয়াসলি পরে থাকবে প্রিফিক্সের পরে, কারণ এই অপশন এটা বাদ চলে যাবে। বুঝতে পারছি কি বললাম? বাট যদি এন্ড সুইট হতো তাহলে কি হতো বলতো? এন্ড সুইট এর সিনট্যাক্সটা কি হতো বলতো? এন্ড সুইট তো হচ্ছে সাফিক্স দিয়ে, তাহলে হ্যাঁ এন্ড সুইট সাফিক্স। এন্ড সুইট আমার কি চেক করছে, ধর হ্যালোতে হ্যালো যে স্ট্রিংটা আছে, আমি যদি এন্ড সুইট দিয়ে চেক করি এল ও কিনা ট্রু আসবে, স্মল ও কিনা ট্রু আসবে। বুঝতে পারছি কি বললাম? চেক করি তাহলে আমার প্রথম যে ইনপুটটা বা প্রথম যে আর্গুমেন্টটা সেটা অবভিয়াসলি সাফিক্স, দেন আমি কি যাবো এন্ড ইন্ডেক্স স্টার্ট ইন্ডেক্স, এন্ড ইন্ডেক্স, কারণ আমার এখান থেকে শুরু হচ্ছে কাজটা, মানে লাস্ট ইন্ডেক্স থেকে স্টার্ট হচ্ছে। তাহলে এন্ড ইন্ডেক্স দেন স্টার্ট ইন্ডেক্স। বুঝতে পারছি? মানে স্টার্ট সুইটের এক্সাক্ট অপোজিটটা হচ্ছে এন্ড সুইট, ঠিক আছে? বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দেখ কাউন্ট ফাংশন, যেটা একটু আগে করালাম আমরা, তার কার্যকারিতা কি? এই যে 76, 77, এই যে এইগুলো যেগুলো প্রোগ্রামিং এর কোশ্চেন, এক্স্যাক্টলি এরকম কোশ্চেন কিন্তু প্রচুর থাকবে, ঠিক আছে? এগুলো ধরে ধরে প্র্যাকটিস করবি, প্রথমে একা একা ট্রাই করবি, যদি বুঝতে না পারিস কম্পিউটারে নিয়ে ট্রাই করে দেখবি, তাও যদি বুঝতে না পারিস তখন মার্ক করে রাখবি, দাদা এই কোশ্চেন আমি বুঝতে পারিনি, আমরা একটা টিউটোরিয়াল সেশন করবো আলাদা হবে, যেগুলো তোর ডাউটস আছে। মানে এই যে মডিউলটা, এই মডিউলের আগে কিন্তু আমাদের বেসিক মডিউল অলরেডি করানো হয়ে গেছে, ধর লুপ, তারপরে ইফ এলস, এগুলো সব প্রত্যেকটা এমসিকিউ একা একা ট্রাই করবি এই বইটা থেকে, প্রচুর এমসিকিউ আছে প্রচুর। টাইম নিয়ে নেই কর, অসুবিধা নেই। যখন তোর মনে হবে যে এইবার আমার ওভারলোড হয়ে যাচ্ছে, তখন তুই আমাকে বলবি দাদা এই জায়গাগুলো আমি বুঝতে পারিনি, একদিন বসো, আমি আলাদাভাবে একটা দিন তোর জন্য অ্যালোকেট করে ওই ডাউট গুলো সলভ করে দেবো, ঠিক আছে? ইভেন দেখ এখানে কিন্তু অনেক রকমের কোশ্চেন আছে, যেমন ধরে শূন্যস্থান পূরণ, ঠিক আছে? আমি জানি না এগুলো তোদের মানে এরকম ভাবে কোশ্চেন দেবে কিনা, একবার দেবে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু একা একা করতে হবে, সব আছে। হ্যাঁ এগুলো কিন্তু করতে হবে তোকে একা একা সব, ঠিক আছে? আরে ওই পূজারি বাড়ির ভিতরে, ওই দিকে মানে ভিতর দিক থেকে ভিতর দিকে ছিল। হ্যালো হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল। আসবে, এগুলো আছে আমাদের ফার্স্ট সেমিস্টার ফার্স্টে ছিল, ফার্স্ট সেমিস্টারে। এইগুলো প্র্যাকটিস করি, মানে এই বইটা হচ্ছে বেস্ট এগুলো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করবি, যেগুলো ডাউট থাকবে আমাকে বলবি, আমি তখন দেখবো, ঠিক আছে? আমার মক টেস্টে তুই শুধু ধরে রাখ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এইগুলো পাবি, ম্যাক্সিমাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এমসিকিউ পাবি। আমি ধর যেগুলো টোটাল মক টেস্ট যেগুলো নেবো, ঠিক আছে, 2-3টে চ্যাপ্টার একসাথে মিলিয়ে, সেখানে আমি তোকে একদম এরকম কোশ্চেনই দেবো, ঠিক আছে? এরকম শূন্যস্থান পূরণ, তারপরে তোর এই অ্যাসারশন রিজন, তারপরে ম্যাচিং টাইপ কোশ্চেন, ঠিক আছে? সবকিছু একসাথে দেবো, বাট তুই একা একা প্র্যাকটিস করবি, দিস আর নট ডিফিকাল্ট, ঠিক আছে? মেইন হচ্ছে তোর এইগুলোই হচ্ছে মেইন কনফিউজিং হয়, এই এমসিকিউ গুলোই, ঠিক আছে?
বাকি ম্যাচিং গুলো তুই প্র্যাকটিস করতে করতে পেরে যাবি। দেখ আমি আর এগোচ্ছি না, কারণ আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট দেখলাম সবকটাই ডিসকাস করার চেষ্টা করেছি। এরপরে তুই নিজে ট্রাই কর, বাকি সবই ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিসই যাচ্ছে, ঠিক আছে? তো যেগুলো যেগুলো ডিসকাস করলাম দিস আর অল কি পয়েন্ট, মানে এই স্ট্রিং চ্যাপ্টারের কি পয়েন্ট বলতে পারিস, যে একটা সিনট্যাক্স কি করে ডেভেলপ হচ্ছে, মানে স্টার্টস উইথ এন্ডস উইথ, এগুলো তুই একা একাও ডেভেলপ করতে পারবি, ঠিক আছে, প্রত্যেকটা সিনট্যাক্স। তারপরে কি দেখলাম, স্লাইসিং, ব্যাকওয়ার্ড স্লাইসিং, ফরওয়ার্ড স্লাইসিং, তারপরে ক্যাপিটালাইজ, টাইটেল, আর একটা যেন কি দেখলাম, ইজ আপার, ঠিক আছে? তো এইগুলো দেখবি একা একা, প্র্যাকটিস করবি, রিভিশন করবি। দিস আর নট ডিফিকাল্ট থিং, বাট তুই যদি প্র্যাকটিস করিস হয়ে যাবে। বুঝতে পারছি কি বললাম? তো আমরা তাহলে লিস্ট স্টার্ট করি আজকে, ঠিক আছে? নেক্সট মডিউল যেটা আমাদের বাকি আছে হচ্ছে শুধু লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। এইটা হচ্ছে এই চারটাকে একটা ডেটা স্ট্রাকচার বলা হয়, পাইথন ডেটা স্ট্রাকচার। তো এটা 2 থেকে 3 সপ্তাহ মতন লাগে পুরোটা কমপ্লিট করতে, বাট আমি কিছু ভিডিও রেকর্ডেড দিয়ে দেবো, ঠিক আছে? ধর কোডিং যে পার্ট গুলো আছে, যেমন এই স্ট্রিং এর যেমন কোডিংটা আমি রেকর্ডেড দিয়ে দিয়েছি, ওরকম ধর লিস্ট, টাপল, সেট, ডিকশনারি কোডিং গুলো আমি রেকর্ডেড দিয়ে দেবো, আর থিওরি যেগুলো আছে সেগুলো আমি তোকে পড়িয়ে দেবো, ঠিক আছে? আর একটা যেটা, এইটা হয়ে গেলে আমরা ফাংশন করব। ফাংশন হয়ে যাওয়ার পরে তো সিলেবাস ধরে রাখ, এই পাইথনের 90% কমপ্লিট, বাকি থাকে তোর ফাইল হ্যান্ডেলিং আর এক্সেপশন হ্যান্ডলিং। ওইটা তোর 2 দিন লাগে করতে, ঠিক আছে? তো আশা মানে মোরাললেস আমাদের 1.5 মাস মতন টাইম লাগবে পাইথন কমপ্লিট করতে। আর বাকি ইআরপি আর যেটা আছে ওটা পুরো গল্পের মতন, ওটা 3-4টে ক্লাস বসলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওটা আমি চেষ্টা করবো ভিডিও দিয়ে দেওয়া, ঠিক আছে? মানে রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া, আর গল্পের মতন করে বুঝিয়ে দেবো। দেন আমরা তোর জিবিএমএস টা স্টার্ট করবো, তো নেক্সট সেমিস্টারে যেটা আছে। আর এইগুলোর মক টেস্ট গুলো আমি নেবো তো, ঠিক আছে? আর পাইথনের এই স্ট্রিং এর মক টেস্টটা কবে দিবি বল? শনি, রবি, কোন দিন? তুই যেদিন বলবি সেদিন, কারণ এটা তো রবিবারই। রবিবারে দিবি কনফার্ম তো? তাহলে আমি সেই মতন কোশ্চেন পাঠিয়ে দেবো কাকাকে, ঠিক আছে? আর আমি প্রেজেন্ট থাকতে পারবো না, ঠিক আছে? কারণ আমার কাজ শুরু হয়ে গেছে তো ভাই, কাকার সামনে বসে পরীক্ষাটা দিয়ে দিস, বুঝলি কি বললাম? আচ্ছা আচ্ছা, বাবা তো ওই সময় গাংনাপুরে থাকে, তাহলে মঙ্গলবারই দিতে হবে। আরে কাকিমার সামনে বসে দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো লিস্ট কিছুই না, আমরা যে নর্মাল অ্যারে করেছি, সি প্রোগ্রামিং এ, সে অ্যারেরই আপার ভার্সন বলতে পারি, আপার ভার্সন ইন পাইথন। কেন আপার ভার্সন বলছি সেটা যখন লিস্ট শেষ হবে তখন বুঝতে পারবি, কারণ অ্যারে দিয়ে এমন অনেক কাজ করা যায় না যেটা লিস্ট দিয়ে তুই ইজিলি করা যায়, বুঝতে পারছি কি? যেমন আমরা ধর একটা যদি অ্যারে যদি ডিক্লেয়ার করি সিতে, তাহলে কত স্টেটমেন্ট লিখতে হতো, তাই না? এ অফ আই দিয়ে একটা লুপ চালাতে হতো, তারপরে কাজটা করতে হতো, ঠিক আছে? ধর 1 2 3 4 5 নর্মাল আমি একটা ইন্টিজার অ্যারে, এটা যদি আমি সিতে করতে, ইন সি প্রোগ্রামে, তাহলে কি করতে হবে, যে একটা অ্যারে নিতে হবে, ইন্টিজার অ্যারে, ইন্ট অ্যার অফ আই। দেন আমাকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 5 এভাবে নিতে হবে, অথবা কি করতে হবে, একটা ফর লুপ চালাতে হবে, লাইক আই ফর আই অ্যাসাইন উইথ 1, I less than 6, I plus plus, then air of I, obviously int এর আগে ডিক্লেয়ার করে নিবি তার সাইজ দিয়ে, সাইজ ফাইজ সব আগে থেকে তোকে ডিক্লেয়ার করে রাখতে হবে সিতে। দেন air of I assign with কি যেন I, air of 1 assign with 1, then হ্যাঁ এরকমই তো, যাক মোটামুটি এরকম একটা কিছু, এরকমই তো নাকি? সিতে প্রোগ্রামিং ভুলে গেছি আমি। আর এটা যদি পাইথনে ধর সেম কোডটা যদি পাইথনে করি, ইট ইজ ভেরি ইজি। তো একটা অ্যারে নিলি নাম, বাট তোকে কোনো কিছু ডিক্লেয়ার করতে হবে না, জাস্ট এরকম থার্ড ব্র্যাকেট 1 2 3 4 5,
ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তুই যদি এখন নাম প্রিন্ট করিস দেখবি লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। তো এবং তুই যদি তার ইন্ডেক্স ভ্যালু প্রিন্ট করতে চাস সেটাও করা যাবে। ঠিক আছে, সেগুলো আমি দেখছি। আর এখানেও একই, যেরকমটা স্ট্রিং এ আমরা দেখেছিলাম, যেগুলো স্ট্রিং এ দেখেছিলাম 1 2 3 4 5, যে স্ট্রিং 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4, সেরকমই -1 -2 -3 -4 -5। বুঝতে পারছি কি বললাম? তারপর হচ্ছে কি লিস্ট ইজ মিউটেবল। আর একটা ইম্পর্টেন্ট ফিচার্স, লিস্ট ইজ মিউটেবল। মিউটেবল মিউটেবল মানে হচ্ছে প্রতিস্থাপন করা যায়। মানে ধর তুই যদি লিখিস নাম অফ 2 অ্যাসাইন উইথ 10, তার মানে কি হবে, নেক্সট ধর এই যে লিস্টটা আছে, এই লিস্টের নাম অফ 2 কত আছে, 3 আছে। তো আফটার এক্সিকিউটিং দিস স্টেটমেন্ট, মানে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পর কি হবে, 1 2 3, 3 জায়গায় কি হবে, 10 হয়ে যাবে। সরি, 2 জায়গায় 10 হবে। মানে এটা হচ্ছে 0 1 2 3 4, মানে 2 মানে হচ্ছে 2 ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, ওটা 3 ছিল, সেটা 10 হয়ে যাবে। ঠিক আছে, এটা বলে লিস্ট ইজ মিউটেবল। আমরা একটু আগে যেটা স্ট্রিং পড়ে এসেছি, ধর স্ট্রিং এ কি ছিল, ধর এস অ্যাসাইন উইথ হ্যালো। এখানে তো 0 1 2 3 4 এরকম ছিল। তুই যদি এস অফ 2 অ্যাসাইন উইথ পি করিস তাহলে কিন্তু এরর থ্রো করবে, বিকজ স্ট্রিং ইজ ইমিউটেবল। বুঝতে পারছি কি বললাম? স্ট্রিং ইজ ইমিউটেবল। তো এটাই হচ্ছে বেসিক। এবার আমরা যত কোড করব, ঠিক আছে, তত এই বিষয়গুলো জানতে হবে। আর একটা যেটা, সেটা হচ্ছে লিস্টের অ্যাপেন্ড। ধর অ্যাপেন্ড যে ফাংশনটা, অ্যাপেন্ড ফাংশনের কাজ, অ্যাপেন্ড ফাংশনের কাজ হচ্ছে আমার লাস্ট এলিমেন্ট অ্যাড করা। মানে ধর আমার এই লিস্টটা, ধর 1 2 3 4 5, এই লিস্টটা তৈরি করবো। ঠিক আছে, আহ, একটা নর্মাল ধর নাম, একটা এমটি লিস্ট, এটা হচ্ছে একটা এমটি লিস্ট। ঠিক আছে, একটা এমটি লিস্ট ডিক্লেয়ার করলাম। দেন ফর I in range 1, 6। ঠিক আছে, দেন নাম ডট অ্যাপেন্ড, নাম ডট অ্যাপেন্ড, নাম ডট অ্যাপেন্ড ধর আই করে দিলাম। ঠিক আছে, কারণ এটা আইটা আমার ট্রাভার্স করছে। ফর আই ইন রেঞ্জ 1 to 6 মানে কি, আই অ্যাসাইন 1, আই অ্যাসাইন 2, আই অ্যাসাইন 3, এরকম করতে করতে কত অবধি যাবে? 5 অব্দি। গুড, ভেরি গুড, 5 অবধি যাবে। তাহলে নাম ডট অ্যাপেন্ড অফ আই মানে কি, প্রথমে আই ভ্যালু যখন 1, তখন আমার লিস্ট, যেটা নাম লিস্ট, সে লিস্টে 1 ইনপুট এলো, দেন 2, দেন 3, দেন 4, দেন 5, এভাবে এগোবে। মানে অ্যাপেন্ড ফাংশনটা কি করছে, লিস্টে একটা করে লাস্টে এলিমেন্ট অ্যাড করছে, অ্যাপেন্ড করছে। ক্লিয়ার? বাকি যে আমরা ইন্ডেক্সিং করেছি স্ট্রিং এ, একই, কোনো চেঞ্জ নেই। দেখাচ্ছি আমি সব, এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো। তারপরে আমরা দেখেছি স্লাইসিং, একই, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, মানে তুই স্লাইস করে অন্য একটা ভেরিয়েবলে স্টোরও করতে পারিস, কোনো চেঞ্জ নেই। তারপরে আমরা সর্ট, সর্ট বলে একটা ফাংশন আছে, মানে একটা লিস্ট নিয়ে যদি সর্ট অ্যাপ্লাই করি পুরো লিস্টটা সর্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে মানে এরকম প্রচুর আছে। ঠিক আছে, সেটা আমরা দেখছি আস্তে আস্তে, এটা প্র্যাকটিক্যাল করলে আরো ভালো বোঝা যাবে। তো এখানে আমরা করলাম লিস্ট। ঠিক আছে, হ্যাঁ, আমি একটা ভেরিয়েবল নিলাম নাম, নাম অ্যাসাইন উইথ এরকম থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এবার টাইপ অফ নাম করবো, দেখ, টাইপ অফ নাম। কি যে হয় না, টাইপ অফ নাম। তো দাঁড়া ভাই একটু,
টাইপ অফ নাম হচ্ছে আমার লিস্ট। বাট এই যে লিস্টটা সেটা হচ্ছে কি এমটি লিস্ট, মানে তুই যদি আমার নামটাকে প্রিন্ট করতে চাস তুই জাস্ট লিখবি নাম, ঠিক আছে, শিফট এন্টার মারবি, লিস্ট হচ্ছে এমটি, ঠিক আছে। তো এবার ধর নাম অ্যাসাইনমেন্ট যেটা আমরা করলাম 1 2 3 4 5, শিফট এন্টার, দেন নাম প্রিন্ট কর, তুই লিস্টটা প্রিন্ট হলো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ ইনপুট, যে আমরা ম্যানুয়ালি এরকম ইনপুট নিতে পারি, ঠিক আছে। এবার আমি যেটা তখন দেখালাম যে তুই লুপের মধ্যে ইনপুট দিতে পারিস, মানে তুই ধর একটা নাম 1 আর একটা লিস্ট, তুই নাম নিয়েও করা যায়, ধর নাম হচ্ছে একটা আমার এমটি লিস্ট, দেন আমি কি করলাম ফর আই ইন রেঞ্জ এখন 10 to 20, ঠিক আছে, ফর আই ইন রেঞ্জ 10 to 20 নাম ডট অ্যাপেন্ড অফ আই, যদি আমি করি দেন এবার আমি নাম লিস্টটাকে যদি প্রিন্ট করি, দেখ 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখন 10 থেকে 20 অব্দি প্রিন্ট হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? হ্যালো, ওই কোথায় গেলি রে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না ভাই? হ্যাঁ, মাঝখানে একটা অসুবিধা হয়েছিল। হ্যাঁ, তো এবার তুই ধর এটা যদি স্কোয়ার এলিমেন্ট আমি প্রিন্ট করতে চাই, মানে লিস্টে অ্যাড করতে চাই, সেটা করতে হবে। ধর একটা তুই এমটি লিস্ট নিলি, নাম হ্যালো। নাম টু, হ্যাঁ বল, ফর আই ইন রেঞ্জ 1 to 6, ঠিক আছে। আমি কি করছি, নাম টু ডট অ্যাপেন্ড আই মাল্টিপ্লাইড বাই আই, ঠিক আছে। এটা যদি আমি এক্সিকিউট করি, কি আমি তার নাম টু প্রিন্ট করলাম, নাম, দেখ মানে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো নাম্বার তাদের স্কোয়ার ভ্যালুগুলো প্রিন্ট হয়, 4 9 16 25। ক্লিয়ার হলো বিষয়টা? মানে আর একটা লিস্ট তৈরি হচ্ছে যেখানে আমার স্কোয়ার অফ এলিমেন্টস আছে। এবার সেটা তুই কিউব নিতে পারিস, ওয়ার্ড নিতে পারিস, হোয়াটএভার ইউ ওয়ান্ট। হ্যাঁ হ্যাঁ। এইবার কথাটা হচ্ছে আমার লিস্টে কতগুলো অপারেশন করা যায়, আমি যেটা স্ট্রিং এও দেখেছিলাম, তার স্ট্রিং এ কত রকম অপারেশন করা যায়, লিস্টে কত রকম অপারেশন করা যায়, একটা কমান্ড দিলে সেটা দেখা যায়। ধর আমি যদি এখন str অফ ডাইরেক্টরি করি, দেখ এই যে কমা ডাইরেক্ট dir অফ স্ট্রিং, তাহলে স্ট্রিং এর উপর কত রকম অপারেশন করা যায় তার একটা লিস্ট চলে আসে, যেটা আমার ওই ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। এর হয়তো আমরা 20% থেকে 30% আমরা অপারেশন করেছি, টু বি অনেস্ট, কারণ এতগুলো অপারেশন আমাদের বাকি আছে করা। ঠিক সেরকমই লিস্টের এরকম অপারেশন করা যায়, ঠিক আছে। ধর তুই যদি dir অফ list লিস্ট লিখিস, তাহলে দেখ লিস্টের কত রকম অপারেশন আছে। দেখ অ্যাপেন্ড, ক্লিয়ার, কপি, কাউন্ট, এক্সটেন্ড, ইন্ডেক্স, ইনসার্ট, পপ, রিমুভ, রিভার্স, শর্ট। তোর সিলেবাসে এই কটাই আছে, এই অ্যাপেন্ড থেকে শুরু করে শর্ট অবধি, ঠিক আছে। তো এই প্রত্যেকটা অপারেশনই করে দেওয়া যায়। আজকে এই কাজ কি করে দেওয়া যায়, যেমন ধর আমি যদি আমরা কতগুলো লিস্ট নিয়েছি, দুটো লিস্ট নিয়েছি, নাম আর নাম ওয়ান। নাম লিস্টে কি আছে, 10 থেকে 20 অব্দি আছে, আর নাম টুতে কি আছে, আমার স্কোয়ার এলিমেন্টস গুলো আছে, ঠিক আছে। ধর তুই যদি এখন একটা নতুন লিস্ট নিস, না নতুন একটা লিস্ট তৈরি করতে চাইছিস, ধর নাম 3 অ্যাসাইন উইথ নাম টু ডট কপি, নাম টু ডট কপি, ঠিক আছে। তাহলে এবার তুই যদি নাম 3 প্রিন্ট করিস, এক্স্যাক্টলি লিস্টটা কপি হয়ে গেল, নাম টুর যে লিস্টটা সেটা কপি হয়ে গেল নাম 3। বুঝতে পারছি কি বললাম? বাট এটার মানেটা কি, কপি হয়ে যাওয়ার মানেটা কি, মানে আমার কতগুলো মেমোরি লোকেশন ছিল, এই 1 4 9 16 25,
এই লিস্টটার কি একটা রেপ্লিকেশন তৈরি হয়েছে, নাকি লিস্টে একই আছে, দুটো আলাদা লিস্টে পয়েন্ট করছে, কোনটা? মানে আমি তোকে বলতে চাইছি, খুব ভালো করে কোশ্চেনটার মানেটা বুঝবি। যে প্রথমে আমার ছিল কি, প্রথমে আমার ছিল হচ্ছে নাম টু অ্যাসাইনমেন্ট, মানে নাম টু যেটা ছিল 1 4 9 16 25, তাই তো? এই লিস্টটা ছিল। আমি কি করলাম, নাম থ্রি ডট সরি নাম থ্রি অ্যাসাইন উইথ নাম টু ডট কপি করলাম। এটা কি হলো, আমার নাম থ্রির যে লিস্টটা, নাম থ্রি হলো আমার কত, 1 4 9 16 25। এটাই তো আমরা দেখলাম ঠিক না? আমি বলতে চাইছি তোকে, ধর এই যে নাম টু যখন লিস্টটা আমি তৈরি করেছিলাম, তখন এই যে 1 4 9 16 25 এই যে লিস্টটা একটা মেমোরিতে ছিল, সরি মেমোরিতে আছে, মেইন মেমোরিতে তার একটা অ্যাড্রেস আছে, ধর 1000 1004, আমি ধরে নিলাম ইন্টিজার ক্যারেক্টার টেক্সট 4 বাইটস, 1008 1012 1016, ঠিক আছে? এই মেমোরি লোকেশনে আছে। যে মেমোরি লোকেশনের একদম ফার্স্ট বাইট যেটা, তাকে পয়েন্ট করছে হচ্ছে নাম ওয়ান, যেটা আমি স্ট্রিং এর ক্ষেত্রে বুঝিয়েছিলাম, সেম টু সেম, নাথিং এলস। এটা কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে বুঝিয়েছিলাম, যে আমার যখন হ্যালো আছে, হ্যালো যে স্ট্রিংটা আছে, সেটা যখন আমার মেমোরিতে স্টোর হচ্ছে, মেমোরিতে যখন স্টোর হচ্ছে, একদম যে ফার্স্ট অ্যাড্রেসটা আমি যে ভেরিয়েবলে অ্যাসাইন করছি, এস অ্যাসাইন উইথ হ্যালো, তাহলে এই যে এস যে ভেরিয়েবলটা, সেটা একদম ফার্স্ট লোকেশনে আমার পয়েন্ট করছে। ঠিক সেরকম এই নাম টুর ক্ষেত্রেও তাই, একদম ফার্স্ট লোকেশনে পয়েন্ট করছে। না, আমার যে নেক্সট কোশ্চেনটা ছিল, যে আমি যখন নাম থ্রিতে কপি করেছি, তাহলে কি নাম থ্রির ক্ষেত্রেও কি সেম লিস্ট তৈরি হয়েছে, যেখানে নাম থ্রি এখানে পয়েন্ট করছে, নাকি নাম থ্রি একটা নতুন ভেরিয়েবল তৈরি হয়েছে, যে ভেরিয়েবলটা সেম লোকেশনে পয়েন্ট করছে? কোনটা, দিস ওয়ান অর দিস ওয়ান? কি মানে আমি বলতে চাইছি যে, ধর এ অ্যাসাইন উইথ 4 করেছি, বি অ্যাসাইন উইথ 4 করেছি, তাহলে এ সরি এ অ্যাসাইন উইথ যখন 4 ছিল, এ অ্যাসাইন উইথ যখন 4 ছিল, মানে একটা মেমোরি লোকেশন 4 যেটা হোল্ড করছে এ নামক একটা ভেরিয়েবল, যার লোকেশন হচ্ছে 1000। আমি যখন বি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, তখন কি বি জন্য আর একটা 4 আসছে, নাকি বি আর এ সেম ভেরিয়েবলে পয়েন্ট করছে? এটা একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম পাইথনে। এক্স্যাক্টলি, এ আর বি কিন্তু সেম ভেরিয়েবলে পয়েন্ট করছে, মানে এর বাই ভেরিয়েবলটাই তো ডিফল্ট বিটের মধ্যে স্টোর হচ্ছে। না 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 না, সেটা তো হচ্ছে, সেটা যদি আমি করতাম বি অ্যাসাইন উইথ এ, সেটা হচ্ছে বি অ্যাসাইন উইথ এ যদি করতাম, তখন তুই বলতে পারতিস। বুঝতে পারছি কি বললাম? এইটা হচ্ছে এক্সাক্ট কপি, এইটা হচ্ছে এক্সাক্ট কপি, আর এইটা হচ্ছে ইনডাইরেক্ট কপি বলতে পারিস। বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না, এইটা স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, না কি বলছিস, দাঁড়া। ও, তুই হঠাৎ করে হাতে চাপ করে না লক হয়ে গেছিল স্ক্রিনটা। হ্যাঁ, তো যেখানে ছিলাম, এই যে এ অ্যাসাইন উইথ 4 বি অ্যাসাইন উইথ 4, এইটা আর এইটা কিন্তু আলাদা। এখানে কিন্তু যদি বি অ্যাসাইন উইথ এ করিস, মানে এ ভ্যালুটা বি তে কপি করছিস, সিম্পল। কিন্তু আমার হ্যাঁ বক্তব্য হচ্ছে যে, এই যে ভেরিয়েবল লিখেছিলাম এ অ্যাসাইন উইথ 4 বি অ্যাসাইন উইথ 4, এইখানে গল্পটা কি দাঁড়াচ্ছে, এই হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দিস? এখানে কি আমার এটা তো এ বি 4 ভেরিয়েবল, এ ভেরিয়েবল তো 4, মানে এ অ্যাসাইন উইথ 4 মানে 4 একটা ইন্টিজার নাম্বার, যেটা 1000 মেমোরি লোকেশনে স্টোর হচ্ছে, আর এ ভ্যালুটা তাকে পয়েন্ট করছে, নাথিং, কোনো এখানে কোনো রকেট সায়েন্স নেই। বাট আমি যখন বি অ্যাসাইন উইথ 4 করছি, তখন কি আবার বির জন্য একটা নতুন 4 মেমোরি লোকেশন মেমোরি অ্যালোট হচ্ছে, মানে এই বির জন্য একটা নতুন মেমোরি তাই তো অ্যালোট হচ্ছে। হচ্ছে নাকি? না, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখানে কিন্তু পাইথনের বিয়ের জন্য ক্ষেত্রে তো একটা নতুন মেমোরি অ্যালোকেট হচ্ছে তো। না, হয় না, বি সেম জায়গায় পয়েন্ট করে। আচ্ছা বুঝতে পারছি কি বললাম? এইটা কিন্তু আগে একবার করিয়েছিলাম, ঠিক আছে, এটা একটা প্রুফও আছে।
আমি তোকে দেখাচ্ছি। আইডি দিয়ে চেক করতে হয়। আর আমি নিলাম এ অ্যাসাইনমেন্ট 4। এবার দেখ জুপাইটার এই যে গুগল কোল্যাবে একরকম দেখাতে পারে, আমি আগে থেকে বলছি গুগল কোল্যাবে একরকম দেখাতে পারে, আর তোর যদি ভিএস করে করিস আরেক রকম দেখাতে পারে, ঠিক আছে? বাট আমি শিওর না, বাট আমি যেটা পড়েছিলাম সেটাই দেখাচ্ছি। তো এ অ্যাসাইনমেন্ট 4 যদি আইডি অফ এ করিস, আইডি অফ এ, এটা মেমোরি লোকেশন পাবি। ধর বি অ্যাসাইনমেন্ট 4, এবার আইডি অফ বি করিস, দেখা যাক কি আসে। কত এসছে? কত এসছে? সেম সেম 10 দেখ, হ্যাঁ আইডি অফ এ, আইডি অফ বি সেম। Why same? Because both A and B will be pointing the same memory location, ঠিক আছে? মানে B এর জন্য আলাদা কোনো মেমোরি অ্যালোকেট হয় না। দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্সি অফ পাইথন। মানে যদি সি প্রোগ্রামিং হতো, অবভিয়াসলি দুটো আলাদা আলাদা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা মেমোরি অ্যালোকেট হতো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ সি প্রোগ্রামিং। বাট ইন পাইথন একটা ভেরিয়েবলের জন্য একটা মেমোরি অ্যালোকেট হচ্ছে, যদি সেই ভ্যালুটা অন্য একটা ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়, ওই একই ভ্যালু রিটার্ন করা হবে, মানে একই মেমোরি লোকেশন রিটার্ন করা হবে, কোনো আলাদা মেমোরি অ্যালোকেট করা হবে না। ঠিক সেরকম তুই যদি এখন আইডি অফ নাম 2 চেক করিস, ধর নিজেই দেখে নেই, আমরা নিজেই দেখে নিই যে কি আছে। ধর আইডি অফ নাম 2 একটা এলো, আইডি অফ নাম 3 যদি আমরা চেক করি, এবার দুটো আলাদা আলাদা এসছে। মানে লিস্টের ক্ষেত্রে এটা আলাদা আলাদা আসে, বাট মাইনর ডিফারেন্স। লিস্টের ক্ষেত্রে আলাদা আলাদা আসে, ঠিক আছে? মানে আমি যে লিস্টের ক্ষেত্রে যে কোশ্চেনটা করেছিলাম, যে কোথায় গেল সেটা, হ্যাঁ লিস্টের ক্ষেত্রে যে কোশ্চেনটা করেছিলাম, যে হুইচ ওয়ান, মানে নাম 3 যে ভেরিয়েবলটা আছে সেইটা এই সেম লোকেশনে পয়েন্ট করে, এই নাম 3 জন্য আলাদা একটা লিস্ট তৈরি হবে, নাম 3 জন্য আলাদা একটা লিস্ট তৈরি হবে। বুঝতে পারছি কি বললাম? কারণ সেটা প্রমাণ করছে কি মেমোরি লোকেশন। দ্যাটস, এই যে মেমোরি লোকেশনটা আলাদা আলাদা পুরো। কিন্তু আমার যদি ভেরিয়েবলের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু গল্পটা অন্যরকম। পুরো নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মেমোরি লোকেশন হবে না, ঠিক আছে? বাট এটাও একটা ভেরিয়েবল, এটাও একটা ভেরিয়েবল, দুটোই কিন্তু ভেরিয়েবল, বাট দেয়ার ফাংশনিং আর ডিফারেন্ট, দেয়ার মেমোরি অ্যালোকেটিং মেমোরিজ আর ডিফারেন্ট, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইন্টেলিজেন্সি অফ পাইথন। ওকে, ঠিক আছে? তো কপিটা বোঝা যাচ্ছে তো? কপি মানে এক্স্যাক্টলি আমার কপি পেস্ট হচ্ছে, কিন্তু ডিফারেন্ট মেমোরি লোকেশন তৈরি হচ্ছে, ডিফারেন্ট মেমোরি লোকেশন তৈরি হচ্ছে। এরপরে কি আছে? কপি আছে, তারপরে তোর কাউন্ট আছে। তুই যদি নাম 1 ডট কাউন্ট করিস, নাম 1 ডট কাউন্ট, আরে নাম, ও নাম 1 তো করি, নাম করেছিলাম, সরি। ডট কাউন্ট, আচ্ছা কাউন্ট ভেরিয়েবলের কাজ কি? কাউন্ট ফাংশনের কাজ কি? ধর আমার যে লিস্টটা আছে, ধর এই যে নাম যে লিস্টটা আছে, নাম লিস্টে কি কি আছে দাঁড়া একবার দেখিয়ে নি। নাম লিস্টে হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই লিস্টে ধর 10 কতবার আছে আমি কাউন্ট করতে চাই, 12 কতবার আছে আমি কাউন্ট করতে চাই, 15 কত আছে কাউন্ট করতে চাই।
বুঝা যাচ্ছে কি বললাম? মানে আমার এই লিস্টের আর্গুমেন্ট, সরি ফাংশন আর্গুমেন্টের লিস্টের যেটা আমি কাউন্ট করতে চাইছি সেই নাম্বারটা দিতে হবে। ধর 19 দিই, 1 একবার আছে, ধর একটা নতুন ভেরিয়েবল নিলি তুই, নাম 4 অ্যাসাইন উইথ 1 1 2 2 3 4 32 then 3 then 4 4, ঠিক আছে? Then নাম 4 ডট কাউন্ট, নাম 4 ডট কাউন্ট, এখানে 3 করি, দুইবার 3 আছে, এরকম টাইপ হবে। তাহলে কাউন্ট ফাংশনের কাজ কি সিম্পল, যেমন আমরা স্ট্রিং এ দেখেছিলাম, স্ট্রিং ও কিন্তু কাউন্ট ফাংশন ছিল। যেমন ধর তুই যদি এস অ্যাসাইন উইথ হ্যালো করিস, দেন এখানেও যদি কাউন্ট করিস এস ডট কাউন্ট, আমার কি আসছে এখানে, ধর আমি যদি এল কাউন্ট করতে চাই দুইবার, বুঝতে পারছি বিষয়টা কি? তাহলে কাউন্ট ফাংশনের কাজ কি ভাই বলে দাও একবার। হ্যাঁ, কাউন্ট ফাংশনের কাজ কি? ওই তো যে দুটো সংখ্যা আছে, যেটা মানে হচ্ছে সংখ্যা থাকছে সেটাকে মানে গুণে দেয়, মানে গুণে সেটাকে বলে কতবার আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে আমি যেটা যেটা আমার লিস্টে আছে বা যেটা আমার স্ট্রিং এ আছে, সেই স্ট্রিং এ আমার ওই ভ্যালুটা কতবার প্রেজেন্ট আছে হ্যাঁ, সেটা আমি কাউন্ট করতে চাই, ঠিক আছে? সেরকমই ধর আমি এস ডট রিভার্স, এস হচ্ছে হ্যালো ডট রিভার্স, ও আচ্ছা, সরি, রিভার্স অপারেশনটা স্ট্রিং এ হয় না। ধর নাম ডট রিভার্স যদি আমি করি, রিভার্স, প্রিন্ট হচ্ছে না কেন? নাম ডট রিভার্স, ভগবান জানে কি যে হয় না। নাম টু ডট রিভার্স, খোল পড়তো একটু। দেখ আমি যে নাম আগে রিভার্স করেছি, নাম যে ইয়েটা লিস্টটা সেটা রিভার্সে প্রিন্ট হয়ে গেছে। নাম কি ছিল, 10 থেকে 20 পর্যন্ত নর্মাল ছিল, রিভার্সে প্রিন্ট হয়ে গেছে। নাম টু ডট রিভার্স করেছিলাম, নাম টুটা দেখি দেখ রিভার্সে প্রিন্ট হয়ে যাচ্ছে, দেখছিস? কারণ আমি আগের যে লিস্টটা ছিল সেটা রিভার্স করেছিলাম, আর নাম 3 যেটা সেটা কিন্তু একই আছে, দেখ বুঝতে পারছি কি বললাম? নাম টু ডট রিভার্স, আচ্ছা, তার মানে আমার এবার যদি তুই নাম টু কে প্রিন্ট করিস, তাহলে আমার আবার সেম লিস্ট চলে এলো, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি, এই যে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে কি লিখেছিলাম, স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু অরিজিনাল যে স্ট্রিংটা সেটা চেঞ্জ হচ্ছে না, বাট লিস্টের ক্ষেত্রে কি দেখছি, লিস্টের ক্ষেত্রে দেখছি অরিজিনাল স্ট্রিংটা আমার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি বললাম? এই যে নাম টু কে যখন তুই প্রথমে রিভার্স করলি চেঞ্জ হয়ে গেল, মানে অরিজিনাল লিস্টটাই পুরো চেঞ্জ হয়ে গেল। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি কি ছিল যেন, আরেকটা ফাংশন গুলো দ্বারা ডাইরেক্টর অফ,
অ্যাপেন্ড হয়ে গেছে, কপি হয়ে গেছে, কাউন্ট হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে, রিমুভ। আচ্ছা রিমুভটা পরে আসছি দাঁড়া। আচ্ছা ইন্ডেক্স, ঠিক আছে, ধর আমার নাম ডট ইন্ডেক্স অফ 20 শূন্যতে আছে। কেন শূন্যতে আছে ইন্ডেক্স? কারণ আমি যদি নাম লিস্ট থেকে যদি প্রিন্ট করি, দেখ জিরোতে আছে 20। ইন্ডেক্স মানে কি, যেটা প্রথমে বললাম তোকে, সিম্পল, মনে পড়ছে? 0 হ্যাঁ 1 হ্যাঁ 2 3 4 5 6, ফরওয়ার্ড ডাইরেকশন, ব্যাকওয়ার্ড ডাইরেকশন, নাথিং। ঠিক আছে, তুই যদি ধর নাম অফ নাম অফ 2 to 3 প্রিন্ট করতে চাস, অনলি 18 প্রিন্ট হলো। কেন? হুম কেন? নাম অফ 2 to 3 তো ওই আমার তো অনলি সেটা 18 হচ্ছে প্রিন্ট। 012। এক্স্যাক্টলি 0 1 2। হুম আর 3 মানে হচ্ছে হুম, এন্ড মাইনাস 1। 012। এন্ড মাইনাস 1 এটা তো এন্ড ইন্ডেক্স। হ্যাঁ 3 মাইনাস 1 কত? 2। হ্যাঁ মানে 2 স্টার্ট অব্দি ইন্ডেক্স তো 2। টুটাই প্রিন্ট হবে। এক্স্যাক্ট। হুম ঠিক আছে, তো এরকম কিন্তু হ্যাঁ মূলক কোশ্চেন কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো হ্যাঁ কোথায় ছিলাম? ধর নাম অফ, আমি এখন ওই ইন্ডেক্সিং আর স্লাইসিংটা দেখাচ্ছি। ধর টু টু ধর আমি 7 মারলাম, আর হচ্ছে 2 to 7 ধর মারি, তাহলে 18 17 16 15 14 ছটা নাম্বার, 5টা নাম্বার প্রিন্ট হলো। ঠিক আছে, মানে 18 থেকে হ্যাঁ। এটা হচ্ছে 2 3 4 5 6। ক্লিয়ার? এইবার তুই ধর এটাকে যদি তুই হুম করিস নাম অফ 2 10 2, মানে আমার সংখ্যাগুলো শুধু প্রিন্ট হলো 18 হুম 16 14 12। কেন? কারণ আমি এই যে স্টার্ট বা ইনক্রিমেন্টার বা ডিক্রিমেন্টারটা কি করেছি? +2 করেছি। বুঝতে পারছি তো বিষয়টা কি? হ্যাঁ 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 এবার সেটা তুই মাইনাসও করতে পারিস। ধর তুই নাম অফ -1 রিভার্স ডাইরেকশনে প্রিন্ট হলো, যেরকমটা আমি স্ট্রিং এর ক্ষেত্রে দেখেছিলাম, মনে হচ্ছে সেই এস অ্যাসাইন উইথ মালদা, দেন এস অফ -1 ছিল অনলি কোলন কোলন -1, হ্যাঁ হ্যাঁ পুরো ইয়েটা রিভার্স ডাইরেকশন প্রিন্ট হয়েছিল। এটাও কিন্তু তাই হ্যাঁ করলাম। তাহলে কি হুম, অরিজিনাল স্ট্রিংটা কি চেঞ্জ হয়েছে? ধর আমি যদি এখন নাম করি, অরিজিনাল স্ট্রিং কিন্তু চেঞ্জ হয়নি। কি বোঝা গেল? এই যে 64 আর 65 নম্বর যে সেলটা আছে, এর আউটপুট দুটো থেকে কি বোঝা যাচ্ছে হ্যাঁ ভাই আমার? আমি যখন রিভার্স অপারেশন করছি, মানে ডট রিভার্স যে ফাংশনটা করছি, তখন কিন্তু হুম, এক্সাক্ট স্ট্রিংটা, মানে সরি এক্সাক্ট যে লিস্টটা, সেইটা ধরে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে তুই যদি এখন নাম ডট রিভার্স করিস, হুম এবার তুই নাম প্রিন্ট কর, মানে এই যে প্রথমে ইনিশিয়াল নাম লিস্টটা কত ছিল? 20 থেকে 10 অব্দি। নামটা রিভার্স যখন করছিস, পুরো লিস্টটা চেঞ্জ হয়ে গেল। বাট এই হ্যাঁ যে হ্যাঁ সেলটা, এই সেলটা যখন এই যে নামটা, এই নামের আগে এই নামটা যখন এক্সিকিউট হচ্ছে, তখন তো আমার এক্সাক্ট নামটা এটা ছিল, মানে এক্সাক্ট লিস্টটা তো এটা ছিল, তাকে রিভার্সে প্রিন্ট করেছি আমি। বুঝতে পারছি কি বললাম? তাকে রিভার্সে প্রিন্ট করেছি, কিন্তু এক্সাক্ট লিস্টটা হ্যাঁ চেঞ্জ হয়নি। তো এই কোডগুলো কিন্তু মাথায় রাখতে হয়। মানে তোকে কিন্তু এরকম একটা কোড দিয়ে বলতে পারে যে কোনটাতে এক্স্যাক্টলি আমার লিস্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, আর কোনটাতে শুধুমাত্র আমার মিরর ইমেজ, এটা হচ্ছে আমার মিরর ইমেজ, এটা হচ্ছে মিরর ইমেজ যেটা রিভার্স হুম ডাইরেকশনে আসছে।
বাট এই যে ফাংশনটা, এটা হচ্ছে কি আমার এক্সাক্ট লিস্টটাই চেঞ্জ করে দিচ্ছে। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো তারপরে ধর রিমুভ। রিমুভ যে ফাংশনটা, সেটা হচ্ছে কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সকে তুই যদি রিমুভ করতে চাস, ঠিক আছে? আজকে আমরা এই ফাংশন গুলো দেখছি, পরের দিন আমরা দেখবো কি করে লুপের মধ্য দিয়ে সব কাজ করা যায়। মানে একটা লুপ দিয়ে কি করে আমার লিস্ট ক্রিয়েট করা থেকে শুরু, আজকে তো অলরেডি দেখলাম একটা লুপ দিয়ে কি করে লিস্ট ক্রিয়েট করা যায়, বাট একটা লুপ দিয়ে কি করে আমার ইভেন নাম্বার অফ লিস্ট তৈরি করা যায়, একটা লুপ দিয়ে, মানে এই যে ধর 18, 16, 40, এটাকে লুপের মধ্যে দিয়ে তৈরি করা যায়, সেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। ঠিক আছে, আজকে বেসিক জিনিসগুলো দেখি। ধর নাম ডট রিমুভ একটা আমার যাবে, ধর ইন্ডেক্স 2, এটা নেই। এবার তুই নাম কর, দেখ 12 নেই, 10, 11, 13 চলে এসছে। মানে 12টাকে আমি রিমুভ করে দিচ্ছি। বুঝতে পারছি কি বললাম? প্রথমে এররটা কেন দিলাম? কারণ আমার লিস্টে তো 2 ছিল না, আমি তো 2 দিয়েছিলাম শুধু। তোর যে লিস্টে যে ভ্যালুটা আছে যদি না থাকে তাহলে এরর থ্রো করবে, সিম্পল। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো ধর নাম টু কত আছে আমার এখন? ধর নাম2.25, সরি, 25। দেন তুই নাম2 যদি এখন প্রিন্ট করিস 1496। এবার যে ভ্যালুটা রিমুভ করিস, আমি যদি এখন ইনসার্ট করতে চাই একদম লাস্ট, ঠিক আছে, দেখ নাম2.insert 25, টু আর্গুমেন্টস। আচ্ছা, লাস্টে ইনসার্ট করতে হবে, তাহলে আমার 0, 1, 2, 3, 4, 25, নাম2 যদি আমি করি, প্রথমে আসে হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, তারপরে আসে হচ্ছে আমার নর্মাল ভ্যালু 4, 25। হ্যাঁ, ইন্ডেক্স কত? 0, 1, 2, 3, 0, 1, 2, 3, 4, 5। Exactly one argument এটা। নাম2। আচ্ছা, তার মানে এই যে ধর প্রথমে ইনসার্টটা তো বোঝা গেল, ইনসার্টটা কিন্তু আমার হচ্ছে প্রথমে পজিশন নেবে, তারপর হচ্ছে ভ্যালুটা নেবে। এটা যখন এক্সিকিউট করছি, তারপরে ধর আমি যদি একটা করতে চাই, সরি, এক সেকেন্ড। তো দুবার 25 ইনসার্ট হয়ে গেছে। কেন ইনসার্ট হয়েছে? কারণ এই ফাংশনটা আমি দুবার এক্সিকিউট করেছি তাই। বাট আমার চতুর্থ পজিশনে আমি 25 নেব, মানে ইনসার্ট যে ফাংশনটা সেটা আমার দুটো আর্গুমেন্ট নিচ্ছে। এই যে আর্গুমেন্টটা, এইটা হচ্ছে আমার পজিশন, মানে কোন পজিশনে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ইন্ডেক্স। আর 25 যেটা, সেটা হচ্ছে আমার ভ্যালু। দুটো মাথায় রাখতে হবে। ইনসার্ট যে ফাংশনটা সেটা আমার দুটো আর্গুমেন্ট নিচ্ছে, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমার ইন্ডেক্স, আর তারপরেরটা হচ্ছে আমার ভ্যালু। আর রিমুভ যে ফাংশনটা সেটা আমার অনলি একটা ভ্যালু নিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার কোন ভ্যালুটা রিমুভ করছে, একদম ফার্স্ট ভ্যালুটা রিমুভ করছে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তারপরে অন্য রেস্ট যে ভ্যালুটা আছে সেটা রিমুভ করছে, ঠিক আছে? ধর এখন যদি তুই নাম2.25 মারিস, নাম2.remove25, ঠিক আছে? তাহলে বলতো কোন 25টা আগে রিমুভ হবে, এইটা না এইটা, প্রথমটা না দ্বিতীয়?
দ্বিতীয় ওয়ে প্রথম, যেটা -1 থেকে শুরু হবে সেটা তো? না না না, এইটা রিমুভ হবে, ঠিক আছে? আচ্ছা। যদি এটা বোঝা যাবে না, দাঁড়া দাঁড়া আমি তোকে একটা ভালো এক্সাম্পল দিব। ধর নাম টু অ্যাসাইন উইথ আছে আমার, লিস্টটাকে মডিফাই করছি, হ্যাঁ, 1 9 দেন 25 দেন 16 দেন 25, ঠিক আছে? এবার তুই ধর না আগে নাম টু প্রিন্ট করে নি, দেন নাম টু ডট রিমুভ, তুই যদি 25 করিস দেন নাম টু কর, দেখলি এই যে 25টা আগে রয়েছে এইটা, সেটা রিমুভ হয়ে হুম। গেল, লাস্টে 25টা রয়ে গেছে। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ হ্যাঁ। That's it. তাহলে আমার রিমুভ যে ফাংশনটা, সেটা আমার ফার্স্ট যে ভ্যালুটা আমি দেবো, একদম ফার্স্ট লিস্টে যে ফার্স্ট অকারেন্স আছে সেখান থেকে রিমুভ হওয়া শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরপরে কোন ফাংশনটা আছে? পপ হচ্ছে অলওয়েজ লাস্ট এলিমেন্ট রিমুভ করে। মানে ধর নাম এখন কি আছে 20, তো এই নাম ডট পপ, তাহলে পপ হচ্ছে একদম লাস্ট এলিমেন্ট অলওয়েজ রিমুভ করে। এবার তুই যদি নাম প্রিন্ট করিস, 20 নেই, 20 গায়েব হয়ে গেল। বুঝতে পারছি কি বললাম? হুম হুম। তাহলে অ্যাপেন্ড আর ইনসার্টের মধ্যে পার্থক্যটা কি, যদি আমি ভালো করে বুঝি? অ্যাপেন্ড আর ইনসার্টের মধ্যে পার্থক্যটা কি? অ্যাপেন্ড হচ্ছে একটা ফাংশন, ইনসার্ট হচ্ছে একটা ফাংশন, দুটোর কাজ কিন্তু দুরকম। পপ হচ্ছে একটা ফাংশন, রিমুভ হচ্ছে একটা ফাংশন, দুটোর কাজ হচ্ছে দুরকম। হ্যাঁ হ্যাঁ। বল একটু। নাম ডট অ্যাপেন্ড 20 করি, ধর আমি যদি এখন নাম ডট অ্যাপেন্ড 20 করি, হুম। এবার যদি নাম প্রিন্ট করিস, 20 কোথায় ইনসার্ট হলো? লাস্ট। তাহলে এই যে নাম ডট অ্যাপেন্ড 20, এইটা হচ্ছে কি একটা ইনসারশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনসারশন, ঠিক আছে? হ্যাঁ। দিস ইজ ইনসারশন। বাট তুই যদি নাম ডট ইনসার্ট করিস হুম। 20, কোথায় ইনসার্ট করতে চাই? ধর আমি 5 নম্বর পজিশনে ইনসার্ট করতে চাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্ডেক্স 5, ইট ইজ অলসো ইনসারশন, ইট ইজ অলসো ইনসারশন। হ্যাঁ হ্যাঁ। হুম। বাট এটা হচ্ছে কি ইনসার্ট অ্যাট এ পজিশন, ঠিক আছে? এবার তুই যদি নামটাকে প্রিন্ট করিস, দেখ কি আসে, 0 1 2 3 4 5, একদম 5th পজিশনে 20 ইনসার্ট হলো। That is the হ্যাঁ। difference between append and insert. Append is also one kind of insertion, but normal insertion, insertion at end. এটা হচ্ছে কি হুম insertion at end, আর হুম। এটা হচ্ছে কি insert at a position, সেই পজিশনটা সবার আগে মেনশন করতে হবে। হুম। বুঝতে পারছি কি বললাম? সেরকমই হ্যাঁ হ্যাঁ। সেরকমই ধর তুই রিমুভ করছিস, ধর নাম ডট রিমুভ 20, হুম। তাহলে আমার এটাও রিমুভ হচ্ছে, কোনটা রিমুভ হচ্ছে? ফার্স্ট অকারেন্স অফ দ্য ভ্যালু, রিমুভাল অফ ফার্স্ট অকারেন্স হুম। অফ দ্য ভ্যালু। বুঝতে পারছি কি বললাম? হ্যাঁ হ্যাঁ। দেন আমি যদি নামটা প্রিন্ট করিস, দেখ কি প্রথম যে বলছিস? 20টা এখানে ছিল, এই যে 20টা ছিল সেটা রিমুভ হয়ে গেছে, দেখছিস? বায়না। সেটা ইন্ডেক্স 5 ছিল। বাট তুই যদি নাম ডট পপ করিস, নাম ডট পপ, তাহলে 20 পপ হয়ে গেল। এই যে 20টা পপ হলো, এটা হচ্ছে লাস্ট 20, হুম লাস্টেরটা। বুঝতে পারছি? এবার হুম। তুই যদি নামটা এখানে প্রিন্ট করিস, লিস্ট 20 আর নেই, যেটা লাস্টে ছিল। তাহলে এই যে পপের আমার কাজ কি? সরি, রিমুভিং
the last element in the that is the summary till now. Append, insert, pop, হ্যাঁ আর কি কি করলাম প্রথমে কপি করেছি আর শর্টটা এখনো করিনি শর্টটা দেখছি তারা হুম বোঝা গেছে till now তাহলে আমার হ্যাঁ হ্যাঁ অ্যাপেন্ড ফাংশন লাস্ট অ্যাপেন্ড হচ্ছে কি করছে লাস্টে অ্যাড করছে ইনসার্ট অ্যাট এন্ড হুম আর ইনসার্ট ফাংশন সেটা কি করছে আমার একটা পার্টিকুলার ইন্ডেক্স তুই মেনশন করছিস সেখানে ইনসার্ট করছে রিমুভ ফাংশন কি করছে রিমুভ ফাংশন আমার ফার্স্ট অকারেন্স যেটা যে ভ্যালুটার ফার্স্ট অকারেন্স থেকে রিমুভ করছে পপ ফাংশন কি করছে লাস্ট ভ্যালুটা যেটা সেটা রিমুভ করছে হুম দ্যাটস ইট নাথিং এলস আর কপি যেটা কপিটা এক্সাক্ট কপি করছে রিভার্স যেটা রিভার্সটা কি করছে এক্সাক্ট লিস্টটাকে রিভার্স করে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ এবার ধর শর্ট যে ফাংশনটা আছে ধর আমি একটা লিস্ট নিচ্ছি হ্যাঁ নাম 3 কি ছিল আমার নাম 3 যদি আমি প্রিন্ট করি 1491625 ঠিক আছে এবার ধর নাম 3 ডট রিভার্স করি যদি নাম 3 ডট রিভার্স পুরো নাম 3 রিভার্স হয়ে গেল এবার তুই নাম 3 ডট সর্ট করে দে নাম 3 ডট সর্ট এগেইন নাম কি বুঝলাম কি বুঝলাম বাবা লাস্টেরটা ফার্স্টে চলে গেল না না রিভার্স শর্ট মানে কি শর্ট মানে ধর 1 2 ও 3 রিভার্স হয়ে গেল রিভার্স না না শর্ট মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ শর্টেড অর্ডার ধর আমি তোকে বলি এ 3 1 5 9 12 0 2 4 এই যে লিস্টটা এটা হচ্ছে একটা লিস্ট ঠিক আছে এই লিস্টটা কি শর্টেড অর্ডারে আছে is না is না না this list in sorted order না no absolutely answer is not no হুম sort order মানে হচ্ছে প্রথমে কি আসবে 0 হুম তারপরে 1 তারপরে হচ্ছে 2 তারপরে হচ্ছে 3 তারপরে 4 তারপরে 5 তারপরে হচ্ছে কি 9 তারপরে হুম 12 সেটা ক্লিয়ার কি ক্লিয়ার না this হ্যাঁ is হ্যাঁ called হ্যাঁ। sorted order called sorted order হুম কথা হচ্ছে কি বললাম হুম তাহলে আমার শর্ট যে লিস্ট মানে বাংলা কথা শর্ট মানে হচ্ছে আমার ছোট থেকে বড় ফ্রম হুম স্মল টু মিডিয়াম ক্লিয়ার হুম তো সেটাই আর কি এখানে সেটাই করেছে এটা ছিল কি বড় থেকে ছোট ছিল 25 16 9 4 1 এটা ছোট থেকে বড় করেছে এবার তুই একটা হুম র্যান্ডম লিস্ট নিয়ে ট্রাই করে দেখতে পারিস দাদা আমি একটা র্যান্ডম লিস্ট ট্রাই করে দেখবো হ্যাঁ, অবশ্যই ট্রাই করে দেখ না নাম 4 অ্যাসাইন 5 2 1 9 then 0 then -1 then -5 then 4 then 8 then num4 dot sort num4 টা প্রিন্ট করে নি num4 it is num4 num4 dot sort num4 ছোট থেকে বড় সাজানো হয়ে গেল হ্যাঁ কারণ এই যে পুরো লিস্টটা ছিল সব থেকে ছোট ছিল -5 তারপরে -1 তারপরে 0 তারপরে 1 2 3 4 5 8 9 সর্ট নাথিং বাট পুরো আমার লিস্টটাকে সর্ট করবে মানে ছোট থেকে বড় সাজানো বাট সর্ট বাট তুই যদি ইনপুট নিস রিভার্স ফলস তাহলে কিন্তু আবার উল্টো হবে ঠিক আছে মানে ধর আমি যদি লিখি
কোথায় গেল? এই সেলটাকে আগে কপি করে এই সেলটাকে কপি করে নিলাম, নাম করে যদি প্রিন্ট করি, হ্যাঁ নর্মাল প্রিন্ট আছে, ঠিক আছে। এবার তুই যদি নাম ফোর ডট শর্ট করিস তাহলে এই রেজাল্ট আসে, ঠিক আছে। বাট আমি যদি নাম ফোর ডট শর্ট রিভার্স ইকুয়াল টু 2 করি, এবার তুই যদি নাম ফোর করিস কি হলো, বিষয়টা কি দাঁড়ালো? তো 9 8 5 4 3 ওই একটা নির্দিষ্ট অর্ডারে করলো সর্ট। সেটা কি ছোট থেকে বড় না বড় থেকে ছোট? বড় থেকে ছোট। বড় থেকে ছোট। তা আমি সিনট্যাক্সটাকে ইউজ করলাম, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, রিভার্স ইকুয়াল টু 2, রিভার্স। মানে আমি রিভার্স ডাইরেকশনে সর্ট করব। নর্মাল যে সর্টটা সেটা হচ্ছে আমার ছোট থেকে বড়, আর আমি যদি রিভার্স ইকুয়াল টু 2 করে দিই তাহলে সেটা বড় থেকে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, ফ্রম লার্জার টু স্মল। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভাই আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ফ্রম স্মল টু লার্জার। আজ এই অবধি থাক, এই কোডগুলো ভালো করে দেখবি, ভিডিওটা রেকর্ডেড থাকবে, ঠিক আছে। অনেক কিছুই করিয়েছি, আমি পারলে পুরোটাই করে দিতে পারতাম, বাট আই ডোন্ট থিঙ্ক সো আর যা উচিত হবে, কারণ অনেক কিছুই করানো হয়ে গেছে আজকে। কারণ এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বাড়িতে আরেকবার করে দেখ এবং নিজে হাতে কোডগুলো কর, তাহলে কোশ্চেন অ্যান্সারটাও সলভ করতে হবে, ঠিক আছে। এবং কোশ্চেন অ্যান্সারটা সলভ কর, এই যে কি যেন বলে রায় মার্টিন যে বইটা আছে ওখান থেকে। এনি ডাউট ঠিক নাও, আমি আরো 5 মিনিট